আসসালামু আলাইকুম। লজিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাই স্বাগতম। এখন আমরা যোগজীকরণের গাণিতিক সমস্যার সমাধান করব। তো গাণিতিক সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের কিছু না কিছু বই সিলেক্ট করতে হবে। তো তারই নিয়ম অনুসারে আমরা সিস্টেক পাবলিকেশনের বইটা প্রথমে সমাধান করতে চাচ্ছি। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রাইটারের বইয়ে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো সিস্টেক পাবলিকেশনের এখানে প্রথম যে অনুশীলনী এটা হচ্ছে 10-এর এবং এই 10-এর এতে আমাদের টোটাল যে ম্যাথ থাকবে, এখানে টোটাল ম্যাথ থাকবে সম্ভবত 24টা ম্যাথ। তো আমরা আজকের এই ভিডিওটাতে 24টি গাণিতিক সমস্যার সমাধান করব। তার আগে তোমাদের জ্ঞাতার্থে কিছু কথা বলে রাখি। তোমরা যারা ইতিপূর্বে অর্থাৎ এর আগের যে ভিডিওটা দেওয়া আছে অন্তরীকরণের সূত্র থেকে যোগজীকরণের প্রত্যেকটা সূত্র ডেরিভেশনের যে সিস্টেমেটিক ওয়ে বা অ্যাপ্রোচটা দেওয়া আছে এবং বেসিক কনসেপ্টগুলো দেওয়া আছে, এই ভিডিওটা তো অবশ্যই দেখে আসবা। দেন তুমি এই ভিডিওগুলো দেখবা, তাতে পরে সুবিধা হবে একটাই, তুমি অনায়াসে ম্যাথগুলো দেখা মাত্র সলভ করতে পারবা। ঠিক আছে? তো যাই হোক, আমরা বেশি কথা না বলি, আমরা ম্যাথ সলভিং স্টেপে চলে যাই। তো আমাদের এখানে দেখো 1 নম্বরটা কি বলতেছে। 1 নম্বর যে ম্যাথটা এটা বলতেছে ইন্টিগ্রেশন অফ x⁵ ইন্টু ডিএক্স। তো আমি এখানে কয়েকটা ম্যাথ লিখে রাখি পরপর। 2 নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন অফ y ইন্টু ডিএক্স, যেখানে এখানে বলা আছে যেখানে y ইজ নট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ফাংশন অফ x। ঠিক আছে? আর 3 নম্বরটা যেটা বলা আছে, 3 নম্বরটা তারা বলতেছে এভাবে, কি বলতেছে, ইন্টিগ্রেশন অফ 100 অর্থাৎ 100 x⁻99 ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথটা। ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ 1 2 3 তিনটাই আমাদের সমাধান করে নেব। তো দেখো, আমি তোমাদের বলছিলাম প্রথম কনসেপচুয়াল লেকচারে অর্থাৎ এর পূর্ববর্তী ভিডিওটাতে আমি বলছিলাম যে নর্মাল যে ইন্টিগ্রেশনটা হয় সেক্ষেত্রে এক্সের পাওয়ার যা থাকে তার থেকে 1 পাওয়ার বাড়ে, এবং এই নতুন যে পাওয়ারটা হলো সেই পাওয়ারটা কী হবে, জাস্ট ভাগ হবে। ভাগ হওয়ার পর এর সঙ্গে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা হচ্ছে আমাদের সি ধ্রুবক, যে ঐচ্ছিক ধ্রুবক, সেটা আমাদের যুক্ত হবে। ঠিক আছে? তো আমাদের এখানে যেটা হয়, এক্সের পাওয়ার আছে আমাদের 5, তার মানে এখানে এক্সের পাওয়ার 5-এর থেকে 1 পাওয়ার বাড়বে, তার মানে 1 পাওয়ার বাড়লো এবং এই পাওয়ারটা ভাগ হয়ে যাবে, তার মানে এখানে হবে আমাদের 5 + 1। আর একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে যাকে আমরা বলতেছি সি। তো এক লাইনে আমরা লিখবো পরের থেকে। তো আমাদের এখানে আসতেছে এক্সের পাওয়ার 6 ডিভাইড বাই কত বলতো 6 প্লাস কি বলতো সি। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরে যদি আমরা যাই, খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছে একটা বিষয় যে আমাদের এখানে ওয়াইটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট। ওয়াইটা একটা কি বলতো কনস্ট্যান্ট বা ধ্রুবক। কেন ধ্রুবক? ওয়াইটা এক্স এর ফাংশন নয়, তার মানে ওয়াইয়ের ভিতরে আসলে এক্স যুক্ত কোনো পদ নাই। তার মানে এক্স যুক্ত কোনো পদ না থাকলে ওয়াইটা অবশ্যই 1 2 3 4 যে কোনো কনস্ট্যান্টের মতো। যার ফলে আমরা ওয়াইটাকে কী করবো, যেহেতু ওয়াইটা কনস্ট্যান্ট, তারপরে যার ফলে আমরা ওয়াইটাকে কী করবো, বাইরে বের করে নেবো। তার মানে এখানে হবে ওয়াই ইন্টিগ্রেশন অফ কি বলতো ডিএক্স। তো তোমরা জানতেছো সবাই ওয়াই ধ্রুবক এরকম থাকলো। ইন্টিগ্রেশনে নর্মাল কথা, ইন্টিগ্রেশন ডি এর পর যা থাকবে তাই অ্যান্সার। তার মানে এখানে অ্যান্সার হবে শুধুমাত্র নর্মাল এক্স, আর এই প্লাস কি হবে একটা সি, আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত থাকবে। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে? আর আমি এভাবে বলছিলাম তোমাদের, এটাকে এভাবে হিসাব করা যাবে, অথবা এখানে কিছু নাই মানে একটা 1 আছে। 1 যে কথা, এই 1 যে কথা, x⁻ কি বলতো 0 একই কথা। তো আগের মতো এক্সের পাওয়ার যা ছিল তার থেকে 1 পাওয়ার বাড়বে, তার মানে 1 পাওয়ার বাড়লে এখানে হবে এক্সের পাওয়ার 1, আর ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে এই 1 প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত হবে সি, আর এই ওয়াইটা সেই ওয়াইটার সামনে থাকবে। তো এখান থেকে এভাবে লেখা যায় যে ওয়াই ইন্টু এক্স প্লাস কি বলতো সি, কারণ ওয়াই পাওয়ার 1 দেওয়া লাগে না। এরপর 3 নম্বরে আমরা চলে আসি। বুঝতে পারতেছো এখানে দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া ছিল ওয়াই এবং ওয়াইটা এক্স এর একটা ফাংশন নয়, অর্থাৎ ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ড করতেছিল না, তার মানে ওয়াইটা ছিল আমাদের ধ্রুবক। ঠিক একইভাবে 100টা আমাদের ধ্রুবক পদ, একটা কনস্ট্যান্ট ভ্যালু, যার ফলে এইটাকে আমরা বাইরে নিয়ে আসি। তার মানে 100 ইন্টিগ্রেশন অফ x⁻99 ইন্টু কি বলতো ডিএক্স। রাইট? হ্যাঁ, বুঝতে পারতেছো? হ্যাঁ, তাহলে এখানে 100 থাকবে, এক্স এর পাওয়ার যা ছিল তার থেকে 1 পাওয়ার বাড়বে, 99 থেকে 1 পাওয়ার বাড়লে অবশ্যই হবে 100। তাহলে 100 ডিভাইডেড বাই ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে, দ্যাট ইজ 100 প্লাস আরবিট্রারি কনস্ট্যান্ট সি। এই 100 ক্যান্সেল আউট, উপর নিচ ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে থাকতেছে আমাদের এখানে x⁻100 প্লাস কি বলতো সি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের গাণিতিক সমস্যার সমাধান। ঠিক আছে? তো এবার চলে আসি আমরা 4 নম্বর এক্সাম্পলে। 4 নম্বর এক্সাম্পলটা বলতেছে এভাবে, দেখো একটু খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ a⁴x ইন্টু ln a ইন্টু ডিএক্স। ঠিক আছে? হ্যাঁ, তো এখানে একটা মজার ব্যাপার স্যাপার, কনসেপ্টচুয়াল আমাদের ম্যাথটাতে বা কনসেপ্টচুয়াল ভিডিওটাতে আমি এইসব বিষয়ে বলছিলাম তোমাদের। খেয়াল করে দেখো, লনে এক্সের সাপেক্ষে লনেটা আমাদের কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক, যার ফলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে লনে থাকলো ইন্টিগ্রেশন অফ a⁴x ইন্টু কি বলতো ডিএক্স। কথা বোঝা গেছে? কেন আমি লনেটাকে বাইরে বের করে নিচ্ছি? কারণ লনে পদে কোনো পরিমাণ একযুক্ত পদ নাই, যার ফলে লনেটাকে আমরা ধ্রুবক মনে করতেছি, ধ্রুবক পদটা কি হবে, বাইরে চলে আসবে। ওকে, এখন এই যে লনে থাকলো ইন্টিগ্রেশন অফ, তুমি জানো ইন্টিগ্রেশন অফ a⁴x ইন্টু ডিএক্স এর অ্যান্সারটা কি ছিল? এর অ্যান্সারটা ছিল a⁴x ডিভাইডেড বাই কি বলো তো লনে। মনে আছে না? হ্যাঁ, আশা করি তোমার দেখলেন মনে আছে। যদি না থাকে এভাবে করবা। ইন্টিগ্রেশন কি ছিল? এভাবে বলতে পারো যে কাকে ডিফারেন্সিয়েট করে a⁴x পাওয়া যায়, ওই a⁴x কে। তাহলে এভাবে করতে পারো তুমি, ডিডি এক্স অফ ভাবতে পারো
এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার আসে আমাদের এ টু দি পাওয়ার এক্স ইন্টু কি এ লন এ। এরপর লাইন তোমাদের বলছিলাম আগের ভিডিওতে গুলোতে ডি ইন্টু এ টু দি পাওয়ার এক্স, ডিএক্সটা ভাগে পাশে গেলে গুণ হবে, তার মানে হবে এ টু দি পাওয়ার এক্স লন এ ইন্টু কি বলতো ডিএক্স। উভয় পাশে ইন্টিগ্রেশন করলে আমাদের থাকতেছে ইন্টিগ্রেশন ডি এর পর যা থাকবে তাই অ্যান্সার, মানে এখানে অ্যান্সার হবে এ টু দি পাওয়ার এক্স। যেহেতু এক্সের সাপেক্ষে লন এটা ধ্রুবক, যার ফলে এই পাশে না রেখে এর পাশে পার করে দিই, অর্থাৎ এখানে গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে, তার মানে এখানে হবে আমাদের লন এ ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু কি এক্স বলতো ডিএক্স। এই জন্য বলছিলাম যে এ টু দি পাওয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তখন আমাদের অ্যান্সারটা আসবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কি বলতো লন এ। সেই বিষয়টা আমি এখানে লিখতে চাচ্ছি যে আমাদের অ্যান্সার হবে আমাদের এখানে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কি বলতো লন এ প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট সি। এই লনে ক্যান্সেল আউট থাকতেছে আমাদের এ টু দি পাওয়ার এক্স প্লাস কি বলতো সি। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আবারও বলতেছি আমাদের এই যে প্রত্যেকটা সূত্রের যে ফর্মুলাগুলো আসে অন্তরীকরণ থেকে, এটা এইগুলো কিন্তু তোমাদের পূর্ববর্তী ভিডিওটাতে তোমাদের দেখাইছি। আশা করবো তোমরা একটা বার ওই ভিডিওটা দেখে এসে তারপর তুমি এই অধ্যায়গুলো সলভ করবা, এ বি সি ডি যেটা থাকে না কেন। ওকে, আমরা এবার চলে আসি 5 নম্বর এক্সাম্পলটাতে। তো আমাদের 5 নম্বর এক্সাম্পলে যেটা বলতেছে খেয়াল করে দেখো, বলতেছে এখানে ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 4 প্লাস 4x এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কিউবিক রুট অফ এক্স ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। এটা হচ্ছে আমাদের 5 নম্বর এক্সাম্পল। তো একটু খেয়াল করে দেখো, এটাকে আসলে এভাবে লেখা যায়। তোমরা আগে নর্মালি এটাকে একটু জাস্ট ডিস্ট্রিবিউট করে দাও তোমাদের এক্সের পাওয়ারগুলো, মানে তোমার সরলীকরণ করে নাও এটাকে, নর্মাল কথা হচ্ছে এটা সিম্পলিফাই করো। কীভাবে সিম্পলিফাই করবা খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন থাকলো এরকম করে, ব্র্যাকেটও দিয়ে নিলাম। এখানে থাকতেছে কি খেয়াল করে দেখো, এখানে থাকতেছে আমাদের 5x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কিউবিক রুট প্রত্যেকটা অংশের সঙ্গে অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে আমাদের কি আছে গুণ করে দেওয়া যাবে, ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে। তাহলে একটা কাজ করি, কিউবিক রুট অফ এক্স আমরা জানি কিউবিক রুট অফ এক্স মানে হচ্ছে আমাদের কত থার্ড, আর এই এক্স টু দি পাওয়ার কত থার্ড 1/3। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে একটা কাজ করা যাবে, এইটাকে এভাবে লেখা যাবে এক্স টু দি পাওয়ার 1/3, তারপরটা হচ্ছে আমাদের প্লাস 4x এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস এখানে হচ্ছে আমাদের 3 থাকতেছে, তার মানে 3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কি থার্ড 1/3 ইন্টু কি বলতো ডিএক্স। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ ইন্টু কি এক্স বলতো ডিএক্স। এরপর যে কাজটা সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন থাকলো, আবার ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এই 5-এর জায়গায় 5 থাকলো, এক্সের দেখো এখানে এক্সের পাওয়ার আছে 4, এই পাওয়ারটা যদি উপরে নিয়ে আসি এক্স কমন নিয়ে এক্সের পাওয়ারটা এক পাশে করে নিলাম, তাহলে এখানে থাকতেছে 4 মাইনাস কত বলতো নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস হয়ে যাবে, কত থার্ড বলতো 1/3। ক্লিয়ার? হ্যাঁ, তারপর একটা প্লাস 4 থাকলো, এক্সের পাওয়ার আছে 2 মাইনাস নিচের পাওয়ার উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে 1/3। তারপরটা হচ্ছে কি প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস কত থার্ড বলতো 1/3 ব্র্যাকেট ক্লোজ ইন্টু কি এক্স বলতো ডিএক্স। ক্লিয়ার? হ্যাঁ, এর পরের লাইন ইন্টিগ্রেশন অফ ব্র্যাকেট আবার দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমাদের 5 এক্সের পাওয়ার কত হচ্ছে এখানে এক্সের পাওয়ার হচ্ছে 3 4 12, লসাগু হবে আমাদের 3 3 4 12 মাইনাস 1, তার মানে 11/3। তারপরটা হচ্ছে প্লাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 2 6 থেকে 1 চলে যাবে, থাকবে আমাদের 5/3, তারপর প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার কত থার্ড মাইনাস 1/3 ব্র্যাকেট ক্লোজ ইন্টু কি এক্স বলতো ডিএক্স। এর পরের লাইন নর্মাল জিনিস, আমি ইন্টিগ্রেশন সাইনটা আর ডিএক্সটা প্রত্যেকটা অংশের সঙ্গে গুণ করে দিব। তার মানে একটা কাজ করি এবং ধ্রুবক পদগুলোকে সঙ্গে সঙ্গে বাইরে বের করে নিব। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ধ্রুবক পদ 5, বাইরে থাকলো ইন্টিগ্রেশন অফ, দেখতে পাচ্ছ থাকে আমাদের এখানে এক্স টু দি পাওয়ার 11/3 ইন্টু কি এক্স বলতো ডিএক্স, এই তো। তারপরে প্লাস 4 ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5/3 ইন্টু ডিএক্স প্লাস 3 ধ্রুবক পদ ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু কি বলতো ডিএক্স। ক্লিয়ার? হ্যাঁ, এর পরবর্তী লাইন তুমি যদি লিখতে চাও তাহলে অ্যান্সার আর আমাদের আসতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আসতে পারে আমাদের, খেয়াল করে দেখো 5-এর জায়গায় 5 থাকবে, এক্সের পদ যা ছিল তার থেকে 1 পাওয়ার বাড়বে, তার মানে এখানে হবে আমাদের 11/3 প্লাস 1 ডিভাইডেড বাই ওই পদটারা ভাগ হবে, তার মানে 11/3 প্লাস কত বলতো 1 প্লাস 4-এর জায়গায় 4 থাকবে, তারপর কি হচ্ছে এক্সের পদ যা ছিল তার থেকে 1 পাওয়ার বাড়বে, তার মানে 5/3 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5/3 প্লাস 1, তারপরটা কি প্লাস 3 থাকলো, এক্সের পদ যা ছিল অর্থাৎ মাইনাস 1/3 থাকবে, এর থেকে কি হবে 1 পাওয়ার বাড়বে এবং ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে, অর্থাৎ মাইনাস 1/3 প্লাস কত বলতো 1, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত হবে যাকে আমরা বলতেছি সি। এর পরের লাইন তুমি যদি একটু ক্যালকুলেশন করতে চাও, দেখো এর পরের লাইন আমি এখানে লিখতেছি, এর পরের লাইন যদি আমি করতে চাই তো নর্মাল একটা ব্যাপার, এখানে 5-এর জায়গায় 5 থাকলো, ক্যালকুলেট 5-এর জায়গায় 5 থাকলো, এক্সের পাওয়ার কত আসতেছে এখানে এক্সের পাওয়ার আসতেছে তোমার 11 যোগ 3 মানে 14/3, তার মানে এক্সের পাওয়ার আসবে আমাদের 14 ডিভাইডেড বাই 3, নিচেও আমাদের 14 ডিভাইড বাই কত বলতো 3, ওইটাই প্লাস 4 ইন্টু এক্সের পর দেখি তো কত আসে, 4 থাকলো, এক্সের পর কত আসতেছে এখানে 3 1 3 যোগ 5 5 3 8, তাহলে 8/3, নিচেও আমাদের 8 ডিভাইড বাই 3,
তারপরটা আসতেছে প্লাসের জায়গায় প্লাস রাখলাম, 3 জায়গায় 3 রাখলাম, এক্সের জায়গায় এক্স রাখলাম। এক্সের পর কত থাকতেছে এখানে -1 + 3, তার মানে +2/3। এখানে হচ্ছে 2/3, নিচেও আমাদের কত বলতো +2/3, তাই না? হ্যাঁ, 2/3। ওকে, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট যাকে আমরা বলতেছি সি। এর পরের লাইনে আমাদের আসতেছে, খেয়াল করে দেখো, এটাকে ভাগ আছে উল্টাই দিলে আমাদের আসতেছে ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন জাস্ট 3 × 5 = 15 /14 × x⁴ ডিভাইডেড বাই, খেয়াল করে দেখো, 14/3 প্লাস পরেরটা আমাদের আসতেছে কত, 4 × 4 = 4 × 8, তার মানে 3 ভাগ আছে উল্টাই গেলে গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে, তার মানে 3/2 x⁻8/3 প্লাস এটার ক্ষেত্রে আমাদের আসতেছে 3 ভাগ আছে উল্টাই গেলে 3 × 9 হচ্ছে আমাদের 2, x⁻² হচ্ছে 2/3 প্লাস হচ্ছে সি। তো আমাদের এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর চলে আসি আমরা এক্সাম্পল নাম্বার 6-এ। তো চলে আসা যাক 6 নম্বর এক্সাম্পলে। তো 6 নম্বর এক্সাম্পল যেটা বলতেছে, এটা বলতেছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা, আমি লিখে ফেলি। বলতেছে ইন্টিগ্রেশন অফ কিউবিক রুট অফ এক্স মাইনাস 1 ডিভাইড বাই কিউবিক রুট অফ হচ্ছে আমাদের এক্স, এইটা ইন্টু কি বলতো ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা নর্মাল একটা ব্যাপার, বুঝতেই পারতেছো, দেখতে পাচ্তেছো। প্রথমে কথা হচ্ছে সিম্পলিফাই করে নিবা। x⁻1/3 মানে কত, মানে কিউবিক রুট অফ এক্স মানে কত, 1/3। তারপর কি হচ্ছে, একবার কাজ করতে পারতাম, এটাকে একবার কাজ করে ফেলি। এই খেয়াল করে দেখো, কিউবিক রুট অফ এক্স মানে হচ্ছে কি x⁻1/3 দিয়ে দিলাম, ইন্টু কি বললাম ডিএক্স করলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম ইন্টিগ্রেশন এবং ডিএক্সটা। সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এইটা মানে x⁻1/3, নিচের 1/3টা উপরে যখন চলে যাবে পাওয়ারটা, তখন আমাদের মাইনাস চলে আসবে, অর্থাৎ এখানে আসবে আমাদের ইন্টিগ্রেশন অফ x⁻−1/3 ইন্টু কি বলতো ডিএক্স। ঠিক আছে, একটা স্ক্রিপ্ট করলাম, তোমরা বুঝতে পারছো আশা করি, নর্মাল জিনিস। এরপর আমাদের আসতেছে কি আসতেছে, এখানে এক্সের পর যা থাকবে তার থেকে একবার বাড়বে, অর্থাৎ x⁻1/3 + 1 ডিভাইড বাই ওই পদটার ভাগ হবে, অর্থাৎ 1/3 + 1 মাইনাস এক্সের পর যা থাকবে তার থেকে একবার বাড়বে 1/3 -1/3 + 1, আর নিচে হচ্ছে -1/3, এবার হচ্ছে +1। এটা আরবিট্রারি কনস্ট্যান্ট যাকে আমরা বলতেছি সি। এর পরের লাইনে আমাদের আসতেছে এক্স এর পাওয়ার কত হচ্ছে 3 আর 1 4/3, 4/3, নিচেও আমাদের কত বলতো 4/3। তারপর মাইনাস এখানে থাকতেছে এক্স এর পাওয়ার কত থাকতেছে 3 থেকে এক চলে গেলে থাকবে আমাদের 2/3, তাই না? হ্যাঁ, 2/3, নিচেও আমাদের কত বলতো +2/3, আরবিট্রারি কনস্ট্যান্ট সি। এরপর তোমরা যে কাজটা করবে, জাস্ট সবগুলোকে সুন্দরভাবে বসাই দিবা। খেয়াল করে দেখো, এখানে আমাদের আসতেছে কি 3টা ভাগ আছে, উল্টাই দিলে গুণ হয়ে যাবে, তার মানে 3/4 x⁻⁴ হচ্ছে আমাদের 4/3 মাইনাস এখানে 3 ভাগ আছে, উল্টাই গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3/2 x⁻⁴ হচ্ছে 2/3 প্লাস কি বলতো সি। এইটাই হচ্ছে আমাদের 6 নম্বর এক্সাম্পলের সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর চলে আসি আমরা 7 নম্বর এক্সাম্পল। 7 নম্বর এক্সাম্পলে বলতেছে ইন্টিগ্রেশন অফ x³ + 8, নিচে বলতেছে আমাদের x + 2 ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। তো নর্মাল একটা ব্যাপার, নর্মাল একটা ম্যাথ, বুঝতে পারতেছো, এটা সমাধান করতে পারবো তোমরা। তো কী করবো, প্রথমে আগে বীজগাণিতিক যে ব্যাপার স্যাপারগুলো আছে এটাকে আগে সিম্পলিফাই করবা। ঠিক আছে, কিভাবে x এর পাওয়ার কিউব প্লাস 2 এর পাওয়ার কিউব করা যায়, a কিউব প্লাস b কিউবের সূত্র, আর নিচে হচ্ছে আমাদের x + 2 ইন্টু কি এক্স বলতো ডিএক্স। পরের লাইনে ইন্টিগ্রেশন অফ a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইন্টু, দেখো a প্লাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার বলতে x এর উপর স্কোয়ার মাইনাস ab, ab বলতে কত কত x বলতো 2x প্লাস কি স্কোয়ার b স্কোয়ার, b স্কোয়ার বলতে 2 এর উপর স্কোয়ার মানে 4, আর নিচে হচ্ছে আমাদের x + 2। এই পুরোটাকে কি করবা, ব্র্যাকেট দিয়ে দিবা, তারপর কি করবা ডিএক্স দিয়ে দিবা। এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যায়, একই জাতীয় রাশি উপর নিচে আছে আমাদের, ঠিক আছে, জিরো ব্যতীত। তো এখানে থাকতেছে আমাদের ইন্টিগ্রেশন অফ, খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ থাকতেছে আমাদের x² একবার কাজ করলাম, এই ইন্টিগ্রেশন এবং ডিএক্সকে প্রত্যেকটার সঙ্গে ডিস্ট্রিবিউট করে দেয়, তাহলে ইন্টিগ্রেশন অফ x² ইন্টু কি হবে ডিএক্স মাইনাস ধ্রুবক পদ 2 বাইরে নিলাম ইন্টিগ্রেশন অফ x ইন্টু ডিএক্স, তারপরটা থাকতেছে আমাদের প্লাস 4 ইন্টিগ্রেশন অফ কি বলতো ডিএক্স। ঠিক আছে, এরপরে থাকতেছে কি এক্স এর পর যা থাকবে তার থেকে একবার বাড়বে এবং পাওয়ারটা দ্বারা ভাগ হয়ে যাবে, তারপর মাইনাস 2 ইন্টু এক্স এর পর যা আসছে তার থেকে একবার বাড়বে, অর্থাৎ এক ছিল, একের পর বাড়লে 1 2 হবে, 2 দ্বারা ভাগ হয়ে যাবে, প্লাস 4 ইন্টু ইন্টিগ্রেশন ডি এর পর যা থাকবে তাই অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের শুধুমাত্র এক্স, আরবিট্রারি কনস্ট্যান্ট সি। তো এখান থেকে এই 2 ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের x³/3 মাইনাস এক্স এর উপরে স্কোয়ার প্লাস 4x প্লাস কত বলতো সি। এটাই হচ্ছে আমাদের এটার সমাধান। তো এবার চলে আসি আমরা 8 নম্বর এক্সাম্পল। তো আমাদের 8 নম্বর এক্সাম্পল দেখি তো আসলে কি বলে। এখানে বলতেছে নর্মাল এইসব ব্যাপার 1/x ইন্টু x প্লাস 1/x এর ইন্টিগ্রেশনটা করতে হবে। তো নর্মাল একটা ম্যাথ, তোমরা আগে তোমার অ্যালজেব্রিক যে ব্যাপার স্যাপারগুলো আছে এটা সিম্পলিফাই করো। আগে কি করবা, ইন্টিগ্রেশন অফ 1/x গুণ করে দাও, থাকবে আমাদের প্রথমে 1 প্লাস এখানে থাকতেছে 1/x² ইন্টু কি বলতো ডিএক্স। ঠিক আছে, তো এরপর যেটা থাকতেছে খেয়াল করে দেখো, এখানে কি থাকতেছে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্সকে ডিস্ট্রিবিউট করে দিলে এখানে থাকতেছে ইন্টিগ্রেশন অফ 1 দ্বারা ডিএক্স গুণ করলে ওই ডিএক্সে হচ্ছে, তার মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস এখানে যেটা হচ্ছে কি হচ্ছে দেখো তো, ইন্টিগ্রেশন অফ
এক্সের পাওয়ারটা যা আছে উপরে নিয়ে আসলে এক্স ইনভার্স টু ইন্টু কি বলতো ডিএক্স। এরপরে লাইনে ইন্টিগ্রেশন ডি এর পর যা থাকবে তাই অ্যান্সার, মানে অ্যান্সার হচ্ছে আমাদের এক্স প্লাস এক্সের পাওয়ার যা আছে তার থেকে এক পাওয়ার বাড়বে, তার মানে এক্সের পাওয়ার আছে -2, তার থেকে এক পাওয়ার বাড়লো এবং এই পাওয়ারটা তার ভাগ হয়ে যাবে, তবে -2 + 1, এটা আরবিট্রারি কনস্ট্যান্ট যাকে আমরা বলতেছি সি। নর্মাল ব্যাপার এক্স প্লাস কত হচ্ছে এখানে এক্স ইনভার্স 1, নিচে হচ্ছে আমাদের -1 প্লাস কত বলতো সি। পরের লাইন লিখলে এক্স মাইনাস এক্স মাইনাস এক্স ইনভার্স 1 প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার। অথবা দেখা যাচ্ছে হ্যাঁ, অথবা এটাকে এভাবে লেখা যাবে এক্স মাইনাস 1/x প্লাস কত বলতো সি। এই হচ্ছে আমাদের এই ম্যাথের তোমার সমাধান, প্রপার সমাধান। এরপর চলে আসি আমরা 9 নম্বর এক্সাম্পলে। 9 নম্বর এক্সাম্পল যেটা বলতেছে, এটা বলতেছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স ইনভার্স 1 প্লাস এক্স ইনভার্স 2 ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। এটা কি না? হ্যাঁ, এইটা আমাদের সমাধান করতে হবে। এবার খেয়াল করে দেখো, আগের যে কাজটা সে কাজটা হচ্ছে আমাদের এখানে দেখো অ্যালজেব্রিক কোনো ব্যাপার স্যাপার কাজ নাই, জাস্ট ইনভার্সগুলোকে তোমার করে দিতে হবে। দেখো কি করি, ইন্টিগ্রেশন ডিএক্সকে গুণ করে দেই, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্রথমটা হচ্ছে, তারপরটা হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ইনভার্স 1 মানে কত 1/x ইন্টু কি এক্স ডিএক্স, তারপরটা প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ইনভার্স 2 ইন্টু কি বলতো ডিএক্স। কথা হচ্ছে ভাই আপনি এই ইনভার্সটাকে ভাগ করে করে দিলেন, এটাকে এরকম করলেন না কেন? কারণ আছে। কারণটা কি তোমরা সূত্র হয়তো বা শিখে ফেলছো। কারণ কি যে আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু ডিএক্স এর অ্যান্সার আসে আমাদের ln x প্লাস সি। এইটার বাংলা অর্থটা ছিল এরকমটা, এই পুরাটার 1/x ইন্টু ডিএক্স। কার ডিফারেন্সিয়েশন 1/x হয়, কার ডিফারেন্সিয়েশন 1/x হয় ln x এর, তাহলে এটার অ্যান্সার হবে ln x। এটা আরবিট্রারি কনস্ট্যান্ট যাকে আমরা বলতেছি সি। এটা তোমাদের আরেকভাবে প্রুফ দেখাইছিলাম তোমাদের এভাবে, যে খেয়াল করে দেখো যে ডিডি এক্স অফ যদি আমি ln x কে ডিফারেন্সিয়েট করি তখন অ্যান্সার আসছিল আমাদের 1/x। এবার এই ডি ln x থাকলো, উপরেটা থাকলো এরকম করে, নিচের ডিএক্সটা ভাগ আছে, উপাশে গেলে গুণ হবে, তখন 1/x ইন্টু ডিএক্স। উভয় পাশে ইন্ডিকেশন সাইন নিলে ইন্ডিকেশন ডি এর পর যা থাকবে তাই অ্যান্সার, তখন এখানে ln x ইজ ইকুয়াল টু ইন্ডিকেশন অফ 1/x ইন্টু কি এক্স বলতো ডিএক্স। এই জন্য কিন্তু আমি কাজটা করছি, যেহেতু আমাদের এক্স ইনভার্স আছে, এক্স ইনভার্স মানে হচ্ছে আমাদের 1/x। এই 1/x কে ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যায় সেটা পাওয়া যায় কি এক্স বলতো ln x। এই জন্য এই কাজটা করা, আশা করি বুঝতে পারছো। তো এবার অ্যান্সারটা কি হবে, ইন্টিগ্রেশন ডি এর পর যা থাকবে তাই অ্যান্সার, তখন এখানে অ্যান্সার হচ্ছে আমাদের x প্লাস এখানে কি অ্যান্সার হবে ln x প্লাস এখানে কি হবে x এর পর যা ছিল তার থেকে এক পাওয়ার বাড়বে, -2 এর থেকে এক পাওয়ার বাড়লে, -2 থেকে এক পাওয়ার বাড়লে আমাদের আসে যেটা সেটা হচ্ছে -1 ডিভাইড বাই আমাদের এখানে থাকবে -2 + 1 প্লাস সি। এরপরে লাইন লিখতে হবে না, এটা প্লাস ln x মাইনাস এখানে আসতেছে, কারণ এখানে -2 থেকে +1 গেলে এটা -1 থাকে, ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস চলে আসতেছে, এখানে থাকতেছে আমাদের x ইনভার্স 1 প্লাস কত বলতো সি, অথবা এটাকে এভাবে লেখা যাবে x প্লাস ln x মাইনাস 1/x প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার আগে একটা তোমাদের ছোট্ট কথা বলার আছে, আমি বলছিলাম কিন্তু তোমাদের যে আমরা যখন ইন্টিগ্রেশন করে ln x কে নিয়ে আসবো, তো ln x এর কিন্তু যে এক্সটা থাকবে সেই x এর মানটা কখনো নেগেটিভ হতে পারবে না। কি হতে পারবে না? নেগেটিভ হতে পারবে না। যার ফলে তোমরা একটা কাজ করছিলা, এখানে কি করছিলা, মডুলাস দিয়ে ফেলছিলা, প্লাস মডুলাস, ঠিক আছে। তো ঠিক একইভাবে এখানে অ্যান্সারটা ক্ষেত্রে মডুলাস অফ আমাদের x হবে, এক্ষেত্রে অ্যান্সারের ক্ষেত্রে মডুলাস অফ x, এখানে কি বলতো মডুলাস অফ x। তো আমরা এবার চলে আসি 10 নম্বর এক্সাম্পলে। 10 নম্বর এক্সাম্পল বলতেছে ইন্টিগ্রেশন অফ, এখানে বলতেছে tan স্কয়ার x ইন্টু কি বলতো dx। তো এখন তোমরা আমাকে বলো যে কাকে ইন্টিগ্রেশন করে, মানে এইটার অর্থটা হচ্ছে এরকমটা, যে এটার অর্থটা হচ্ছে এরকমটা, শুধুমাত্র এটার অর্থটা এরকমটা ছিল যে কাকে ডিফারেন্সিয়েশন করে tan স্কয়ার x পাওয়া যায়, কাউকে ডিফারেন্সিয়েশন করে কি tan স্কয়ার x পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে না। যার ফলে আমরা একটা কাজ করছিলাম, এই tan স্কয়ার আসলে কোনো ইন্টিগ্রেশন হয় না। যার ফলে আমরা কি করছিলাম, যে আমাদের জানা আছে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো যে কি লিখতে পারবো, sec স্কয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের tan স্কয়ার কি বলতো x, মাইনাস tan স্কয়ার পাশে গিয়ে প্লাস tan স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। যার ফলে আমরা বলতে পারবো এখান থেকে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x এর জায়গায় লিখবো, অর্থাৎ sec স্কয়ার x -1 ইন্টু কি বলতো dx, নর্মাল ব্যাপার। এবার তুমি বলতে পারো ইন্টিগ্রেশন dx গুণ করে দাও, অর্থাৎ sec স্কয়ার, খেয়াল করে দেখো sec স্কয়ার x ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন অফ কি বলতো dx। এরপর তুমি বলবা কাকে ডিফারেন্সিয়েশন করে, খেয়াল করে দেখো এতটুকুর বাংলা অর্থটা কি ছিল, যে কাকে ডিফারেন্সিয়েশন করে sec স্কয়ার x পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েশন করে আমরা জানি ddx অফ tan x কে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার পাওয়া যায় sec স্কয়ার x। তাহলে কাকে ডিফারেন্সিয়েশন করে sec স্কয়ার x পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে tan x কে। তাহলে এই যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইনটু dx এর অ্যান্সারটা হচ্ছে আমাদের কি x বলতো tan x, ঠিক আছে। এটা কি x বলতো tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, অ্যান্সার কি হতো নরমাল x প্লাস কি বলতো c। কাজ শেষ। তো আমাদের এই গেল আমাদের কত নম্বর, এটা এই গেল 10। এরপর আমরা চলে আসবো 11 নম্বর এক্সাম্পলে। তো 11 নম্বর এক্সাম্পলটা বলতেছে
ইন্টিগ্রেশন অফ এখানে বলতেছে 1 মাইনাস কস অফ টোয়াইস এক্স, নিচে হচ্ছে কত 1 প্লাস কস অফ টোয়াইস এক্স ইন্টু কী বলতো ডিএক্স। এটার আমাদের ইন্টিগ্রেশনটা কী হবে? তো তোমাকে প্রথমে কথা বলি, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক একটা জাস্ট রেশিওর আমাদের একটা প্রবলেম। আগে ত্রিকোণমিতিক ব্যাপার স্যাপারগুলো সলভ করতে হবে, সিম্পলিফাই করতে হবে, দেন তোমাকে ওটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন তোমরা অবশ্যই শিখে ফেলছো যে 1 মাইনাস কস অফ টোয়াইস এক্সের ফর্মুলাটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। এটাকে বলি ত্রিকোণমিতিক ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। কোন অ্যাঙ্গেল? ডাবল অ্যাঙ্গেল, ট্রিপল অ্যাঙ্গেল, ঠিক আছে? এই অ্যাঙ্গেল ফর্মুলা আছে, ত্রিকোণমিতি করানোর সময় তোমাদের বলে দিব। এটাকে বলা হয় ত্রিকোণমিতিক ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। এখানে ডাবল অ্যাঙ্গেল থাকলে এখানে গিয়ে কি অ্যাঙ্গেল হবে? সিঙ্গেল অ্যাঙ্গেল। বা এখানে সিঙ্গেল অ্যাঙ্গেল থাকলে এখানে হয়ে যাবে কি ডাবল অ্যাঙ্গেল। ব্যাপারটা এরকমটা। তো আমাদের মাথায় রাখতে হবে যদি মাইনাস থাকে তখন আমাদের আসবে হচ্ছে সাইন স্কোয়ার, এভাবে মাথায় রাখি। আর 1 প্লাস কস অফ টোয়াইস এক্স, খেয়াল করতে হবে কস অফ টোয়াইস এক্স, এক্ষেত্রে অ্যান্সার আসে আমাদের 2 কস স্কোয়ার এক্স, রাইট? হ্যাঁ, তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ভাইয়া আমরা একটা কাজ করতে পারবো যে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস অফ টোয়াইস এক্স অ্যান্সার হবে 2 সাইন স্কোয়ার এক্স। ওকে ফাইন। দেন পরেরটা হচ্ছে আমাদের 1 প্লাস কস অফ টোয়াইস এক্স, এটার অ্যান্সার হচ্ছে কি 2 কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। টু ক্যান্সেল আউট। ইন্টিগ্রেশন অফ এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, দুটো মিলে একটা স্কোয়ার দিব, সাইন বাই কস, অ্যান্সার হচ্ছে 10। তার মানে এখানে আসবে আমাদের 10 স্কোয়ার এক্স ইন্টু কি এক্স বলতো ডিএক্স। এই ম্যাথটা আর এইখান থেকে এই ম্যাথটার একই ম্যাথ না? হ্যাঁ, একই ম্যাথ। তার মানে জাস্ট এখানে করা লাগবে কি, এই যে আমরা যা করছি এই পরের লাইনটা করা লাগবে। অর্থাৎ এটারও অ্যান্সার যেটা হবে, সেই অ্যান্সারটা একবার লিখতেছি, অ্যান্সার যে কটা স্ক্রিপ্ট করে লাইন লিখলাম সেটা হচ্ছে আমাদের 10x, তারপর কি হবে মাইনাস এক্স প্লাস কি বলতো সি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। চলে আসা যাক, এবার হচ্ছে আমাদের 12 নম্বর এক্সাম্পল। তো 12 নম্বর এক্সাম্পল যেটা বলে, এটা বলতেছে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ইন্টু, এখানে বলা আছে সেক এক্স প্লাস হচ্ছে ট্যান এক্স ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স, এটা না? হ্যাঁ। তো এটার তোমার সলভিং অ্যাপ্রোচটা আরও সোজা। তোমরা একটা কাজ করবো, প্রথমে ইন্টিগ্রেশন অফ সেক এক্সকে গুণ করে দাও, তখন থাকতেছে সেক স্কোয়ার এক্স প্লাস এখানে থাকতেছে সেক এক্স ইন্টু হচ্ছে আমাদের ট্যান এক্স ইন্টু কি বলতো আমাদের ডিএক্স। ওকে, ব্র্যাকেট ক্লোজড। এবার আগের মতো সচরাচর যে কাজটা, ইন্টিগ্রেশন ডিএক্সকে গুণ করে দাও, ডিস্ট্রিবিউট করে দাও। ইন্টিগ্রেশন অফ থাকতেছে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এই সেক এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু কি বলতো ডিএক্স। এরপরের লাইন তুমি যাও, এখান থেকে কার ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স হয়, অ্যান্সার হচ্ছে ট্যান এক্সের, তাহলে এটার অ্যান্সার হবে ট্যান এক্স প্লাস কার ডিফারেন্সিয়েশন সেক এক্স ইন্টু ট্যান এক্স হয়, এই পুরোটার অর্থটা হচ্ছে এরকমটা, কার ডিফারেন্সিয়েশন সেক এক্স ইন্টু ট্যান এক্স হয়, অ্যান্সারটা হচ্ছে কার সেক এক্সকে। তুমি যদি সেক এক্সকে ডিফারেন্সিয়েট করো অ্যান্সার কি আসে? সেক ডিডি এক্স অফ সেক এক্স, অ্যান্সার কি সেক এক্স ট্যান এক্স। তার মানে কার ডিফারেন্সিয়েশন সেক এক্স ট্যান এক্স হয়, অ্যান্সার হচ্ছে কার সেক এক্সের। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স ইন্টু ডিএক্স, অ্যান্সার হচ্ছে আমাদের কি এক্স বলতো সেক এক্স প্লাস কি বলতো সি। এইটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার এবং এটা হচ্ছে 12 নম্বর এক্সাম্পল। এরপর চলে আসি আমরা 13 নম্বর এক্সাম্পলে। 13 নম্বর এক্সাম্পলে বলতেছে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ইন্টু সেক এক্স মাইনাস হচ্ছে আমাদের ট্যান এক্স ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। আচ্ছা ভাই বলো তো তোমরা আমাকে, এই ম্যাথটা কি করার দরকার আছে? অবশ্যই না। এখানে আছে কি প্লাস, এখানে আছে কি মাইনাস, পার্থক্য এক জায়গায়। তার মানে এখানে সব ঠিক থাকবে, অ্যান্সারের জায়গায় এখানে ছিল প্লাস, এই ম্যাথের অ্যান্সারের ক্ষেত্রে এখানে হবে আমাদের ট্যান এক্স, ঠিক আছে? যে ট্যান এক্স প্লাসের জায়গায় জাস্ট এখানে কি হবে কি মাইনাস হচ্ছে আমাদের সেক এক্স প্লাস কত বলতো সি। কাজ শেষ। তো আমি আশা করি তোমরা 13 নম্বর 12 নম্বর 13 নম্বর এক্সাম্পল বুঝতে পারছো। আমি একটু ক্লিন করে নেই, 14 নম্বর এক্সাম্পল চলে যাবো। চলে আসা যাক 14 নম্বর এক্সাম্পলে। এখানে বলতেছে ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন অফ টোয়াইস এক্স ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। আচ্ছা একটা বিষয় খেয়াল করে দেখো তো, আমাদের 1 মাইনাস রুটের ভিতর 1 মাইনাস সাইন অফ টোয়াইস এক্স এর কোনো ফর্মুলা আছে কিনা? অ্যান্সার হচ্ছে না। যদি আমাদের সাইন এক্সের জায়গায় কস এক্স থাকতো তাহলে ফর্মুলা পাইতাম। ওকে, তো এইখানে একটু তোমার এই টেকনিক্যালি কিছু কাজ করতে হয়। কীরকম কাজ? যে আমাদের ইন্ডিকেশন থাকে এরকম করে আন্ডার রুট অফ থাক, ওয়ানের জায়গায় আমরা লিখি এভাবে যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এই পুরোটা মিলে হচ্ছে আমাদের 1, মাইনাসের জায়গায় মাইনাস থাকলো। সাইন অফ টোয়াইস এক্স এর ফর্মুলা তোমরা জানো যে আমাদের সাইন অফ টোয়াইস এক্স হচ্ছে 2 সাইন এক্স, ঠিক আছে, ইন্টু কি বলতো কস এক্স। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে সাইন টোয়াইস এক্স এর ফর্মুলা, এটাও ত্রিকোণমিতিক ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। তাহলে এটাকে লিখবো এটাই যে 2 সাইন এক্স ইন্টু কি বলতো কস এক্স ইন্টু কি বলতো ডিএক্স। এবার তুমি একটু খেয়াল করে দেখো ইন্টিগ্রেশন অফ এইটা মানে কি ভাই? দেখো তো সূত্র পড়ে যাচ্ছে না, এ স্কোয়ার, এই সাইন এক্সকে বললাম আমি এ, তাহলে আর কস এক্সকে বললাম আমি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমি বুঝতে পারতেছি আন্ডার রুট অফ এখানে থাকবে সাইন এক্স মাইনাস কস এক্স তার উপর স্কোয়ার ইন্টু ডিএক্স, অথবা এই যে অর, কেন অর লিখতেছি? এটাকে এভাবে লেখা যাইতো যে আমাদের ইন্টিগ্রেশন অফ, খেয়াল করো ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট অফ, আমি এবার সাইনকে ধরছিলাম আগের বার এ, এবার কসকে ধরবো আমি এবার হচ্ছে এ,
সমস্যা তো নাই আমাদের। এই দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে হ্যাঁ এবার ঠিক আছে। তার মানে এবার লেখা যাবে cos x, তারপর কি হচ্ছে মাইনাস সাইন x, তার উপর হচ্ছে আমাদের a স্কোয়ার ইন্টু কি এক্স বলতো dx। এটাও সঠিক এটাও সঠিক, কথা বোঝাইতে পারছি? হ্যাঁ এটাও সঠিক এটাও সঠিক। তাহলে এবার আসো কি আসে আমাদের, a স্কোয়ার রুট ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, একবার কাজ করলাম dx ডিস্ট্রিবিউট করে দিলাম সাইন এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos x ইন্টু dx। বলো এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? আমরা জানি কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স হয়, বলো কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স হয়? অ্যান্সার কি? মাইনাস কস এক্সের। কার? আমরা মাইনাস কস এক্সের। তাহলে অ্যান্সার হবে এখানে মাইনাস কস এক্স মাইনাস কার ডিফারেন্সিয়েশন, এই পুরোটার অর্থটা হচ্ছে কার ডিফারেন্সিয়েশন কস এক্স হয়, আমরা জানি সাইন এক্সের। অ্যান্সারটা হচ্ছে আমাদের সাইন এক্স প্লাস সি। শেষ, এটা আমাদের এই ম্যাথে কাঙ্ক্ষিত অ্যান্সার। অথবা আরেকটা অ্যান্সার হতে পারে, সেটা কোনটা? এটা বলতে এক্স স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে ইন্টিগ্রেশন অফ কস এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু কি বলতো ডিএক্স। এর পরবর্তী লাইনে তুমি যদি যাও, কাকে ডিফারেন্সিয়েশন করে, এই পুরোটার অর্থটা হচ্ছে কাকে ডিফারেন্সিয়েশন করে কস এক্স পাওয়া যায়, অ্যান্সারটা হচ্ছে কার? সাইন এক্সকে। অ্যান্সার দেখো সাইন অফ এক্স মাইনাস কাকে ডিফারেন্সিয়েশন করে সাইন এক্স পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েশন করে, পুরোটার অর্থটা হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করে সাইন এক্স পাওয়া যায়, অ্যান্সারটা হচ্ছে মাইনাস কস এক্সকে। তাহলে অ্যান্সার হবে মাইনাসে মাইনাসে কি বলো এখানে প্লাস কি হবে, কস অফ এক্স প্লাস সি। সোজাভাবে লিখ বললে এটা হচ্ছে আমাদের এই ম্যাথে কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে অ্যান্সারটা এটাও হতে পারে, অ্যান্সারটা এটাও হতে পারে। এটা ডিপেন্ড করবে তুমি কাকে ধরতেছো এখানে আর কাকে বি ধরতেছো। তো আশা করি তোমরা দুটোই বুঝতে পারছো। তো আচ্ছা আমরা এবার চলে যাবো, যেটা সেটা হচ্ছে আমাদের কত নম্বর, 14 পর 15 নম্বর এক্সাম্পলে। আমি একটু জায়গা পাচ্ছি, দেখি এখানে সলভ করা যায় কিনা। আমরা চলে আসি 15 নম্বর এক্সাম্পলে। 15 নম্বর এক্সাম্পল বলতেছে ইন্টিগ্রেশন অফ এখানে 1 মাইনাস কস অফ ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট অফ 1 মাইনাস কস অফ টোয়াইস এক্স ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স, এটা না? হ্যাঁ। তো এবার একটু খেয়াল করে দেখো তো 1 মাইনাস রুটের ভিতর যা আছে 1 মাইনাস কস অফ টোয়াইস এক্সের ফর্মুলা আছে কিনা? হ্যাঁ, রেডিমেড ফর্মুলা আছে। কি আমাদের জানা আছে যে ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট অফ 1 মাইনাস কস এক্সের ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। যদি মাইনাস থাকে সাইন হবে, প্লাস থাকলে কস হবে। বিষয়টা যাতে একটু মাথা রাখি, ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য, অন্য কিছু না কিন্তু। ইন্টু কি বলতো ডিএক্স। এর পরের লাইনে আমাদের আসতেছে ইন্টিগ্রেশন অফ, এইখানে খেয়াল করে দেখো ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট অফ, এখানে খেয়াল করে দেখো এটাকে এভাবে লেখা যায় কিনা। আমি একটা কাজ করলাম, একটা রুটকে দিলাম রুট 2 এর উপর, আর একটা রুট দিব হচ্ছে আমি এই যে সাইন স্কোয়ার এক্স এর কথা আমরা জানি, সাইন স্কোয়ার এক্স এর কথা, সাইন এক্স তার উপর স্কোয়ার কি কথা? একই কথা। তার মানে এখানে লেখা যাবে এটাকে এভাবে সাইন এক্স তার উপর হচ্ছে আমাদের স্কোয়ার ইন্টু কি বলতো ডিএক্স। ওকে ফাইন। এরপরে আমাদের রুট 2তে ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, থাকতেছে ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট ক্যান্সেল আউট থাকতেছে আমাদের এখানে সাইন এক্স ইন্টু কি বলতো ডিএক্স। এখন তুমি আমাকে বলো রুট 2 থাকলো, কার ডিফারেন্সিয়েশন আমাদের সাইন এক্স আছে? কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স আছে? অ্যান্সার হচ্ছে মাইনাস কস এক্সের। কার? মাইনাস কস এক্সের। তাহলে এই যে মাইনাস সামনে দিবা, এখানে দিবা হচ্ছে কস অফ এক্স প্লাস হচ্ছে কি সি। এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমি একটু পরিষ্কার করে নেই, আমরা এবার চলে যাবো পরের এক্সাম্পলে। চলে আসি 16 নম্বর এক্সাম্পলে। 16 নম্বর এক্সাম্পল বলতেছে, ঠিক আছে কিনা দেখো তো, হ্যাঁ 15 পর 16 বলতেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আর এখানে বলা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, ওকে সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এই ম্যাথটাকে তুমি কীভাবে সলভ করবা? এটা নর্মাল একটা ম্যাথ, তুমি এটা কাজ করতে পারো এভাবে যে 1 মাইনাস সাইন এক্সের কোনো ফর্মুলা আছে কিনা? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ ফর্মুলা আছে। তো তুমি এটা কাজ করতে পারো, এত কঠিনে না গিয়ে এই ম্যাথটাকে কয়েকভাবে সলভ করা যাবে। প্রথম অ্যাপ্রোচ যেটা আমি তোমাকে দেখাই সেটা দেখো। প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে আমি ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, একটু চালাকি করবো। কীরকম চালাকি? হরে যা আছে তার অনুবন্ধী দ্বারা হরকেও গুণ করবো, লবকেও গুণ করবো। তাহলে এটা সুবিধা হবে কি জানো? নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে, আর উপরে খেয়াল করে দেখো আমাদের আসে কি, এখানে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, তারপর কি থাকতেছে এখানে 1 প্লাস সাইন এক্স অনুবন্ধী দ্বারা গুণ করলাম হরের, ঠিক আছে, লবে এবং হরে। তারপর কি হচ্ছে এখান থেকে খেয়াল করে দেখো ইন্টিগ্রেশন এখানে থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 উপর স্কোয়ার দরকার নেই, তার মানে 1 মাইনাস এখানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আর এখানে থাকতেছে 1 প্লাস কি এক্স বলো তো, সাইন এক্স ইন্টু ডিএক্স, রাইট? হ্যাঁ। এখন তুমি আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ, এখানে লেখা যাবে না 1 প্লাস সাইন এক্স লেখা যাবে, আর নিচে কি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার এক্স। আমরা জানি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, অ্যান্সার হচ্ছে কত? 1। তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, অ্যান্সারটা কত হবে? কস স্কোয়ার এক্স ইন্টু কি এক্স বলো তো ডিএক্স। পরবর্তী লাইনে তুমি যদি আসো কস স্কোয়ার এক্সকে তুমি ডিস্ট্রিবিউট করে দিবে একবার 1 এর সঙ্গে একবার সাইনের সঙ্গে, তাহলে ইন্টিগ্রেশন অফ এ থাকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস একবার ইন্টিগ্রেশন ডিএক্স ডিস্ট্রিবিউট করে দিলাম প্লাস ইন্টিগ্রেশন অফ থাকে কি এখানে সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স, আরও একটা কস এক্স থাকে, কসের উপর স্কোয়ার ছিল বিধায় এটাকে আরেকবার লিখবো এভাবে যে ইন্টু 1 বাই কি এক্স বলতো কস এক্স ইন্টু কি বলতো ডিএক্স। দেখো
cos x গুণ করলে cos স্কয়ার x, এই যে cos স্কয়ার x ছিল, একবার এর সঙ্গে cos স্কয়ার, একবার এর সঙ্গে, ঠিক আছে কিনা? হ্যাঁ। এর পরবর্তী লাইন যদি আমি এখানে লিখতে চাই, এই যেখানে লিখবো, তখন আমাদের আসে কি? আসতেছে ইন্টিগ্রেশন অফ 1/cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x, এই sec স্কয়ার x ইন্টু dx প্লাস, দেখো তো sin বাই cos মানে কি? ইন্টিগ্রেশন অফ sin বাই cos x মানে হচ্ছে আমাদের tan x, 1/cos মানে কি? sec x ইন্টু কি বলতো? dx। এরপরে এবার তোমার এখন চেনা পরিচিত ফরম্যাট, একদম ডিরেক্ট সূত্র, কাকে ডিফারেন্সিয়েট করে cos sec স্কয়ার x পাওয়া যায়? কাকে? tan কে। তাহলে অ্যান্সারটা হচ্ছে tan x প্লাস কাকে ডিফারেন্সিয়েট করে sec x tan x পাওয়া যায়? অ্যান্সারটা হচ্ছে কাকে? sec x কে। আমরা জানি ddx অফ sec x, অ্যান্সার কি? sec x ইন্টু tan x। তাহলে কার ডিফারেন্সিয়েশন, এটা পুরোটা অর্থটা হচ্ছে বাংলা, কার ডিফারেন্সিয়েশন? sec x tan x। অ্যান্সার হচ্ছে কার? sec x এর। তাহলে অ্যান্সার হবে এখানে sec x প্লাস c, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর চলে আসি আমরা নেক্সট এক্সাম্পলে। চলে আসা যাক 17 নাম্বার আমাদের এক্সাম্পলে, অর্থাৎ 17 নাম্বার। এখানে বলতেছে ইন্টিগ্রেশন অফ dx, এখানে বলতেছে 1 প্লাস সাইন এক্স। আগের ম্যাথটাই, জাস্ট আগেরটাতে কি ছিল? এখানে মাইনাস ছিল, এটা না? হ্যাঁ এটাই, আগেরটাতে এখানে মাইনাস ছিল, আর এবার কত আছে? প্লাস আছে। এবং এই ম্যাথটা রুয়েটে দেখতেছি, রুয়েটে চলে আসছিল 2008-9 এবং বুয়েটে চলে আসছিল 3-4 শিক্ষাবর্ষে। নর্মাল ভাই ম্যাথ, কোথায় চলে আসছে না আসছে এগুলো না বলি আমি, ঠিক আছে? সবাই কি হয় অযথা। এরপর চলে আসো, একই কাজ অনুবন্ধী দ্বারা গুণ করবা। তাহলে ইন্টিগ্রেশন অফ অনুবন্ধী দ্বারা গুণ করলে এখানে কি আসবে বলো? 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। তাহলে কি হচ্ছে এখানে? 1 মাইনাস সাইন এক্স, কথা বোঝা বুঝতে পারছি? হ্যাঁ, ইন্টু কি বলতো? ডিএক্স। এরপরের লাইন আমাদের চলে আসতেছে ইন্টিগ্রেশন অফ, এখানে হবে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, বুঝতে পারতেছো? এখানে আমাদের 1 মাইনাস কি এক্স বলতো? সাইন এক্স ইন্টু কি বলতো? ডিএক্স। পরবর্তী লাইনে ইন্টিগ্রেশন অফ, এখানে হচ্ছে কি একবার কাজ করলাম, 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কস স্কোয়ার এক্স। এর একবার ডিস্ট্রিবিউট করে দিলাম, তাহলে 1 ডিভাইড বাই কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে থাকতেছে কি? থাকতেছে সাইন এক্স ডিভাইড বাই কস স্কোয়ারের একটা কস এখানে দিলাম, আর একটা কস আছে 1/cos x। একটু আগে শিখেলাম, এগুলো বারবার বলা লাগবে না, রিপিট করা লাগবে না, তোমরা ভালো স্টুডেন্ট। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন অফ 1/cos স্কোয়ার মানে কি? sec স্কোয়ার x ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে tan x আসে আর এখানে কি আসে? sec অফ x। তারপর কি? এর পরবর্তী লাইনে তুমি অ্যান্সার জানতেছো, অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের tan x, ঠিক আছে? প্লাস না মাইনাস? মাইনাস আছে, আগেটাতে জাস্ট প্লাস ছিল, এটাতে অ্যান্সার মাইনাস। কি হচ্ছে এখানে? এটা অ্যান্সার আসতেছে আমাদের sec x প্লাস কত বলতো? c। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর যদি আমরা করতে চাই 17 নম্বর শেষ আমাদের, এরপর করবো আমরা কত নম্বর? 18 নম্বর। 18 নম্বর আমি এখানে করে নিই, জায়গা একটু পাচ্ছি। 18 নম্বর দেখো এক্সাম্পলটা কি বলতেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 18 নম্বর এক্সাম্পলে বলতেছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস অফ টোয়াইস এক্স ইন্টু ডিএক্স। ভাই প্রথম কথা, যদি কোথাও দেখো ত্রিকোণমিতিক ফর্মুলা একদম হুবহু যাচ্ছে, তখন সেখানে ভুলেও কখনো তুমি জোরাজুরি করবো না, তাকে তার মতো চলতে দাও, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 তো থাকবে এখানে, 1 প্লাস কস অফ টোয়াইস এক্স এর ফর্মুলা কি? ফর্মুলা কি ছিল? প্লাস থাকলে কি হয়? কস হয়। তাহলে 1 প্লাস কস অফ টোয়াইস এক্স, এর আনসার হচ্ছে 2 cos স্কোয়ার এক্স ইন্টু কি এক্স? ডিএক্স। এরপর 1/2 হাফটাকে বাইরে বের করলাম, ধ্রুব পদ, ইন্টিগ্রেশন অফ 1/cos স্কোয়ার, এই যে 1/cos স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে 1/2, 1/cos স্কোয়ার মানে কি? sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, দেখা যাচ্ছে? হ্যাঁ। তাহলে এখান থেকে 1/2 কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স পাওয়া যায়? বারবার বলতেছি, অ্যান্সারটা হচ্ছে tan কে। তাহলে অ্যান্সার হবে আমাদের এখানে tan x প্লাস c। এটাই হচ্ছে এর কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর চলে আসি আমরা 19 নম্বর এক্সাম্পলে। এখানে বলতেছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই 1 মাইনাস কস অফ টোয়াইস এক্স। আগেরবার কি ছিল? ইন্টিগ্রেশন অফ, আগে ডিএক্স থাকবে, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই 1 প্লাস কস এক্স, এখানে আসছে আমাদের মাইনাস, পার্থক্য একটাই, বুঝতে পারতেছো? এটা পারবা তোমরা। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই 1 মাইনাস কস অফ টোয়াইস এক্স, ফর্মুলা কি ছিল? মাইনাস থাকলে কি হয়? সাইন হয়। তাহলে এখানে হবে 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কি এক্স বলো তো? ডিএক্স। তাহলে এখান থেকে 1/2 কে বাইরে নাও, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই কি থাকে? সাইন স্কোয়ার এক্স ইন্টু কি এক্স বলো তো? ডিএক্স। তাহলে এখান থেকে হাফ থাকলো, ইন্টিগ্রেশন অফ 1 বাই সাইন স্কোয়ার মানে কি? কোসেক স্কোয়ার এক্স ইন্টু কি বলো তো? ডিএক্স। তাহলে এখান থেকে আমাদের হাফ হাফের মতো থাকলো। এখন তুমি আমাকে বলো, কাকে ডিফারেন্সিয়েট করে আমাদের কোসেক স্কোয়ার এক্স পাওয়া যায়? আমাদের জানা আছে মনে হয়, ডিডি এক্স অফ কট এক্স। অ্যান্সার কি ছিল? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে উল্টাটা যদি বলি যে কাকে ডিফারেন্সিয়েট করলে কোসেক এক্স স্কোয়ার এক্স পাওয়া যায়, অ্যান্সারটা হবে কি? মাইনাস কট এক্সকে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের মাইনাস কি বলতো? কট অফ এক্স প্লাস কি বলতো? সি। তাহলে অ্যান্সারটা হবে আমাদের মাইনাস 1/2 কট এক্স প্লাস কত বলতো? সি। এই হচ্ছে আমাদের 19 নম্বর ম্যাথ। এবার আমরা চলে আসি 20 নম্বর এক্সাম্পলে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ।
20 নম্বর এক্সাম্পলে যেটা বলতেছে, কই 20 নম্বর হারাই গেল নাকি? নাই তো, পাইছি। ইন্টিগ্রেশন অফ, এখানে বলতেছে cos x প্লাস সাইন এক্স, তাই না, নাকি সাইন আবার টোয়াইস এক্স, সাইন এক্স আন্ডার রুট অফ, এখানে হচ্ছে 1 প্লাস সাইন অফ টোয়াইস এক্স ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। এটা নর্মাল জিনিস, এটা কীভাবে সলভ করবা? প্রথম কথা ত্রিকোণমিতিক ফর্মুলা যায় কি না দেখতে হবে। ওকে, ওর মতো চলতে দাও। প্রথম কথা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে উপরে এরকমই থাক, cos x প্লাস, খেয়াল করে দেখো cos x প্লাস সাইন এক্স, এটা এরকমই থাক। নিচে খেয়াল করে দেখো রুটের ভিতর কিছু কাজ করতে হবে মনে হয়। সাইন অফ টোয়াইস এক্সের 1 প্লাস সাইন অফ টোয়াইস এর কোনো ফর্মুলা নেই, বাট ইন্ডিভিজুয়ালি সাইন এক্সের ফর্মুলা আছে। সাইন অফ টোয়াইস এক্সের কি? 2 সাইন এক্স cos x। আর 1 এর জায়গায় লিখতে পারবো না ওই আগের মতো, সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স। হ্যাঁ, তাহলে এখানে লিখবো আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স প্লাস সাইন অফ টোয়াইস এক্স মানে কি 2 সাইন এক্স ইন্টু কি বলতো cos x, রাইট, ইন্টু কি dx। এরপরে আসো তো ভাই ইন্টিগ্রেশন অফ, উপরেরটা ওইরকমই থাক cos x প্লাস সাইন এক্স। কেন রাখতেছি? এগুলো তোমার ত্রিকোণমিতি ম্যাথ করছো, এগুলো বারবার জিনিস। আর এখান থেকে খেয়াল করে দেখো সূত্র পড়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হবে আমাদের আন্ডার রুট অফ cos x প্লাস, এটাকে এ বললে হবে, এটাকে তোমার এ বললে হবে, এটাকে ধরলেই হয় কারণ এটা প্লাসের ক্ষেত্রে সূত্র। তাহলে cos x প্লাস সাইন এক্স, তার উপর হচ্ছে আমাদের এ স্কোয়ার ইন্টু কি বলতো ডিএক্স। এই এ স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট, থাকে আমাদের ইন্টিগ্রেশন অফ, এখানে কি থাকে cos x প্লাস সাইন এক্স, নিচেও আমাদের cos x প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এইটা কাটে, তাহলে বাদ বাকি থাকে খাটে না মাঠে, যেখানেই থাক ইন্টিগ্রেশন অফ থাকে আমাদের কি এক্স বলতো ডিএক্স। অ্যান্সারটা কত? ইন্টিগ্রেশন ডি এর পর যা থাকবে তাই অ্যান্সার, তার মানে এখানে অ্যান্সার হবে আমাদের এক্স প্লাস কত বলতো সি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলে আসা যাক নেক্সট এক্সাম্পলে। চলে আসি আমরা 21 নম্বর এক্সাম্পলে। 21 নম্বর এক্সাম্পল বলতেছে ইন্টিগ্রেশন অফ, এখানে বলতেছে এ সাইন, খেয়াল করে দেখো এ সাইন কি দেওয়া আছে, এটা এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, তারপর কি বলা আছে কস স্কোয়ার এক্স, হ্যাঁ কস স্কোয়ার এক্স ইন্টু কি বলতো ডিএক্স। এর পরের লাইন তুমি যাও, দেখেই মনে হয় বুঝতে পারতেছো এটাকে কীভাবে সলভ করতে হবে। আগে বুঝবা, ম্যাথ দেখেই সলভ করে ট্রাই করবো না, আগে বুঝতে হবে, ম্যাথের ভাষা বুঝতে হবে, ঠিক আছে? ম্যাথ কী বলে, ম্যাথের একটা বচনভঙ্গি আছে, সেই বচনভঙ্গি বোঝার বা ধরার ট্রাই করবা। দেখো তো একটা কাজ করা যায় না? কীরকম কাজ? আমি এটাকে একবার ডিস্ট্রিবিউট করে দিই না কেন, এর সঙ্গে একবার এর সঙ্গে, সুবিধা হবে কি, এখানকার সাইন স্কোয়ার এখানকার কিউব ক্যান্সেল আউট করা যাবে, একটা করে থাকবে। হ্যাঁ করা যাবে, ওই কাজটাই করি আগে। ইন্টিগ্রেশন অফ ডিস্ট্রিবিউট করে দিই ইন্টিগ্রেশন এবং ডিএক্সকে, থাকতেছে আমাদের এটা ধ্রুবক, বাইরে বের করে দিলাম এই যে একবারে, স্কিপ করবো কয়েকটা লাইন, থাকে এখানে কত সাইন কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস, পরে বিটা আছে ধ্রুবক পদ, বাইরে বের করলাম ইন্টিগ্রেশন অফ, খেয়াল করে দেখো থাকে কি কস কিউব অফ এক্স, নিচে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু কি বলতো ডিএক্স। বাস, কথা বুঝাইতে পারছি? হ্যাঁ। এর পরের লাইন এ থাকলো, দেখো এখানকার সাইন স্কোয়ার এখানকার কিউব ক্যান্সেল আউট করে একটা কিন্তু সাইন থাকে, এখানকার কস স্কোয়ার আর এখান থেকে কিউব ক্যান্সেল আউট করলে একটা কস থাকে উপরে। তাহলে এখানে এ ইন্টিগ্রেশন অফ থাকে আমাদের এখানে সাইন এক্স ডিভাইড বাই কস স্কোয়ার, না কস স্কোয়ার মানে কি কস এক্স ইন্টু 1 বাই কস এক্স লেখা যাবে, কেন সূত্রে ফেলাই দেবো, ওই যে সাইন বাই কস ট্যান 1 বাই কস সেক, এটা পড়ে গেছে ইন্টু ডিএক্স প্লাস বি থাকলো ইন্টিগ্রেশন অফ, একইভাবে কস বাই, খেয়াল করে দেখো কি থাকতেছে কস বাই সাইন, এখানে থাকতেছে কস এক্স বাই সাইন স্কোয়ার থাকে একটা সাইন নিব, আর ইন্টু 1 বাই সাইন আরটা থাকে সাইন, সেই সাইন নিব। কেন নিব? কারণ ওই সূত্রে ফেলানোর জন্য এই কাজগুলো করতেছি। দেখো নর্মাল কথা, এ অ্যান্সার কী হবে, ইন্টিগ্রেশন অফ কী হবে এখানে ট্যান এক্স ইন্টু সেক এক্স ইন্টু ডিএক্স প্লাস, তাই না, বি ইন্টু কস বাই সাইন তার মানে কট, তারপর কি হচ্ছে 1 বাই সাইন মানে কি কোসেক, এটা কি হবে ইন্টিগ্রেশন, তাই না, হ্যাঁ ইন্টু কি বলতো ডিএক্স। এবার তুমি আমাকে বলো এটার অ্যান্সারটা কি, এ থাকলো কাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যায়, অর্থাৎ ট্যান এক্স সেক এক্সকে পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েট করলে, অ্যান্সারটা হচ্ছে কাকে সেক এক্সকে, তাহলে অ্যান্সার হবে এখানে সেক এক্স। আর ভাই ট্যানকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার পাওয়া যায় ডিডিএক্স অফ ট্যান এক্স, অ্যান্সার হচ্ছে সেক স্কোয়ার এক্স, তার মানে ট্যান হচ্ছে না, তাহলে সেককে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় সেক এক্স ট্যান এক্স, তাহলে অ্যান্সার হবে সেক এক্স। তারপর কি হচ্ছে প্লাস, এই বি এর জায়গায় বি থাকলো, এই যে প্লাস, কথা বোঝা গেছে, হ্যাঁ বি এর জায়গায় বি থাকলো। এখন তুমি আমাকে বলো, আমরা জানি ডিডিএক্স অফ কট এক্স, ডিডিএক্স অফ কট এক্স অ্যান্সার কি মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ কট এক্স মানে কট এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কোসেক এক্স স্কোয়ার এক্স পাওয়া যায়। তাহলে বলো তো আমি যদি এবার কোসেক এক্সকে ডিফারেন্সিয়েট করি অ্যান্সার পাবো কি, ডিডিএক্স অফ কোসেক এক্স অ্যান্সার হচ্ছে মাইনাস
কোসেক এক্স ইন্টু কট এক্স। কথা কি বোঝা গেছে? তার মানে এটার অর্থটা হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে কোসেক এক্স ইন্টু কট এক্স পাওয়া যায়। অ্যান্সারটা হচ্ছে মাইনাস কোসেককে। তাহলে অ্যান্সার হবে আমাদের এটা প্লাস মাইনাস একবার আসবে মাইনাস, এখানে হবে কোসেক এক্স। তো এরপর চলে আসি আমরা এক্সাম্পল নাম্বার 22-এ। তোমরা আশা করি বুঝতে পারছো, অনেক ফিল পাচ্ছ একটা ক্লাস, ঠিক আছে? মনোরম পরিবেশে ক্লাস হচ্ছে, তোমরা ফিল পাচ্ছ, ঠিক আছে? এরপর বলতেছে ইন্টিগ্রেশন অফ, এখানে বলতেছে সাইন এক্স বাই টু, তারপর কি বলতেছে প্লাস কস এক্স বাই টু, তার উপর হচ্ছে আমাদের স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। এটা কি আছে? হ্যাঁ, এই ম্যাথটাকে সমাধান করতে হবে। আচ্ছা, এই ম্যাথটাকে তুমি কিভাবে সমাধান করবা? সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু কোনো ফর্মুলা আছে? অ্যান্সারটা হচ্ছে না। তাহলে করবো কি? করবো যেটা ইন্টিগ্রেশন অফ এ প্লাস বি অল স্কোয়ার শুধু ফেলাই দিব। তাহলে আসে কি দেখি তো, সাইন স্কোয়ার এক্স অর্থাৎ এ স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কস স্কোয়ার এক্স বাই টু। তোমরা আবার বলি না ভাই আবার শুধু ভুলে গেলে নাকি? না, তোমরা বলো কি এ স্কোয়ার প্লাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার, আমি বলি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এস এ বি, পার্থক্য একটাই। তার মানে প্লাস টু সাইন এক্স বাই টু, এই তো তোমার কস এক্স বাই টু, পুরোটার উপর ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমি কি করলাম? ডিএক্স গুণ করে দিলাম। তাহলে এবার বলো, আমরা কি বলতে পারবো না যে আমাদের ইন্টিগ্রেশন অফ, বলো এবার মাথা ঠান্ডা করে বলো কি বলা যাবে এখান থেকে? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কত? 1 রাখো, প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, অ্যান্সার কত? 1। এবার বলো, আমাদের জানা আছে সূত্র 2 সাইন এক্স, আরে সাইন অফ টোয়াইস এক্সের ফর্মুলা হচ্ছে 2 সাইন এক্স ইন্টু হচ্ছে কস এক্স। তার মানে যখন আমাদের এখানে ডাবল অ্যাঙ্গেল থাকে তখন এইখানে আসে আমাদের সিঙ্গেল অ্যাঙ্গেল করে, রাইট? হ্যাঁ, এবার আমাদের যদি এমনটা হয়ে যায় যে এখানে আমাদের সাইন এক্সের টোয়াইস এক্সের জায়গায় এবার আসছে আমাদের এক্স, শুধুমাত্র নর্মাল এক্স আছে, তখন কি হবে? এখানে টোয়াইস এক্স থাকলে এখানে এক্স হচ্ছিল, তখন এখানে ডাবল থাকলে এখানে সিঙ্গেল হয়। তাহলে এখানে আসে সিঙ্গেল এক্স আছে, তাহলে এখানে কত হবে? এক্সের অর্ধেক, এখানে যা ছিল তার অর্ধেক হয়েছিল। তার মানে 2 সাইন এক্স বাই টু কস অফ এক্স বাই টু, এইটা। তার মানে স্পষ্ট বুঝতে পারতেছি এই পুরোটা যে কথা সাইন এক্স একই কথা। তাহলে বসাই দিব এবার, প্লাস এই পুরোটার বদলে লিখবো হচ্ছে আমাদের কি বলতো, সাইন অফ এক্স ইন্টু ডিএক্স। এর পরের লাইন ইন্টিগ্রেশন, ডি গুণ করবো 1-এর সঙ্গে, তার মানে ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ডিএক্স। পরের লাইন ইন্টিগ্রেশন ডি এর পর যাতে হবে তাই অ্যান্সার হচ্ছে আমাদের এক্স প্লাস, এখানে আসবে কাকে ডিফারেন্সিয়েট করে সাইন এক্স পাওয়া যায়? সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করে অ্যান্সার পাওয়া যায় কস এক্স। তাহলে আমি বুঝতে পারতেছি মাইনাস কস এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি ডিডিএক্স অফ কস এক্স, অ্যান্সার আসে মাইনাস সাইন এক্স। তার মানে ব্যাপারটা এরকমটা, কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে সরি মাইনাস কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার পাওয়া যাবে কি? সাইন এক্স। ক্লিয়ার? তার মানে মানে ব্যাপারটা এরকমটা, কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স ডিএক্স, মানে কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স, এই পুরোটার অর্থ কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স, অ্যান্সার হচ্ছে মাইনাস কস এক্সে। তাহলে অ্যান্সার হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস কস এক্স প্লাস কত বলতো? সি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলে আসা যাক আমাদের 3 নম্বর গ্রুপের আমাদের 23 নম্বর এক্সাম্পল। এখানে বলতেছি ইন্টিগ্রেশন অফ এ ডিভাইডেড বাই এক্স ইন্টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স। এটা আসলে বেসিক মূল সূত্র যেটা ছিল সেটাতে পড়ে যাচ্ছে। তো খেয়াল করে দেখো, আমরা এটাকে এভাবে লিখতে পারতাম, এটাকে বাইরে নিয়ে আসলাম কারণ এক্সের সাপেক্ষে এটা হচ্ছে ধ্রুবক পদ, এটাকে বাইরে নিয়ে আসলাম, থাকতেছে আমাদের এখান থেকে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এক্স ইন্টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। তো এটা থেকে এখান থেকে এভাবে বলবা যে কার ডিফারেন্সিয়েশন এই পুরোটার অর্থ হচ্ছে কার ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই এক্স ইন্টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ভাই কার ডিফারেন্সিয়েশন তোমরা জানো, ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইড বাই এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে ডি সেক ইনভার্স এক্স আমি তোমাদের আগের ভিডিওতে করাইছিলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই এক্স ইন্টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে ইন্টু কি এক্স বলতো ডিএক্স। উভয় পাশে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ডি এর পর যা থাকবে তাই অ্যান্সার, তার মানে এখানে অ্যান্সার হবে আমাদের সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এক্স ইন্টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কি এক্স বলতো ডিএক্স। তাহলে আমি এখান থেকে স্পষ্ট একটা বিষয় বুঝি যে কোথাও যদি আমি এরকমটা পাই তখন অ্যান্সার লেখা যাবে সেক ইনভার্স এক্স। তার মানে এখানে অ্যান্সারটা হবে এ থাকবে, পুরোটার বদল লিখবো আমরা সেক ইনভার্স এক্স প্লাস কি বলতো সি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের গাণিতিক সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আজকের লাস্ট একটা এক্সাম্পলে চলে যাব, এটা হচ্ছে 24 নম্বর এক্সাম্পল। তো 24 নম্বর এক্সাম্পল দেখি আসলে আমাদের কি বলে। লাস্ট এক্সাম্পল 24 নম্বর, এখানে বলতেছে ইন্টিগ্রেশন অফ, এখানে কি বলতেছে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর বলতেছে প্লাস এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি বলে এক্স স্কোয়ার ডিভাইড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এই পুরোটা ব্র্যাকেট দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের ডিএক্স। এটা নর্মাল একটা ম্যাথ, তোমরা দেখে আসলে বুঝতে পারতেছো যে এটাকে কী করতে হবে। তাহলে এখান থেকে দেখো আসলে কোনো সূত্র পড়ে না ইনভার্স টাইপের কোনো সূত্র সেটা পড়তেছে না। তাহলে করবো কি, নর্মাল ব্যাপার, এখানে ইন্টিগ্রেশনে থাক, এটাকে লসাগু করে নাও। লসাগু কত? আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে?
তাহলে এখানে থাকে আমাদের নিচে কত আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইন্টু এইটা মানে এইটার সঙ্গে এটা গুণ করলে আমি বুঝতে পারতেছি আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার কটা হবে, 2টা হবে, অর্থাৎ আন্ডার রুট অফ 1 মাইনাস এক্সের উপরে স্কোয়ার এর উপর কী হবে স্কোয়ার প্লাস এখানে এটার সঙ্গে এটা গেলে তো আমাদের 1 থাকতেছে শুধুমাত্র এক্স স্কোয়ার, সেই এক্স স্কোয়ার দাও, এই পুরোটার উপর ব্র্যাকেট দিয়ে দাও, ইন্টু কী করো ডিএক্স করো। তো পরের লাইন ইন্টিগ্রেশন অফ নিচে থাকতেছে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে এক্স স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু কি এক্স বলো তো ডিএক্স। তো বুঝতে পারতেছো এই যে প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে পরের লাইনে এখানে লিখি যে ইন্টিগ্রেশন অফ থাকতেছে 1 ডিভাইড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কি এক্স বলো তো ডিএক্স। দেখো এখানে 1 থাকতেছে ডিভাইড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা হচ্ছে সিরিয়াস এই তো একটা ফর্মুলা, কাকে ডিফারেন্সিয়েশন করে, এটা পুরো অর্থ হচ্ছে কাকে ডিফারেন্সিয়েশন করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, কাকে ডিফারেন্সিয়েশন করে বা কাকে ডিফারেন্সিয়েট করে আমি এটা পাই 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, কাকে সাইন ইনভার্স এক্সকে। অ্যান্সার হচ্ছে আমাদের এটা সাইন ইনভার্স এক্স প্লাস কি বলতো সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আর কি আমাদের কোনো ম্যাথ আছে, সম্ভবত এই গ্রুপের আমরা সিস্টেক বইটা করতেছিলাম, সিস্টেক বইয়ের আমাদের প্রথম যে অধ্যায়টা ছিল 10-এর এখানে আর কোনো ম্যাথ নেই, 24টা ম্যাথে আছে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা এনজয় করছো, খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো আজকে পর্যন্তই, দেখা হবে সামনের 10-এর বিতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।